একটা ভুল আর আপনার পুরো একাদশীর ফল শূন্য। এই বছর অনেকেই সেই ভুলটাই করতে চলেছেন অপরা একাদশী নিয়ে। 12ই মে নাকি 13ই মে, সঠিক দিনটা জানেন তো? নমস্কার। ওং ভাগবত বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একটা ভুল তারিখে এই একাদশী পালন করলে পুণ্য পাওয়া তো দূরের কথা, ফল উল্টেও যেতে পারে। 2026 সালের অপরা একাদশী নিয়ে সবচেয়ে বড় বিভ্রান্তি এখনও চলছে, আর এই একটাই ভুল অনেকের ব্রত ভেঙে দেয়। আজকের ভিডিওতে আপনি জানবেন সঠিক তারিখ, সঠিক সময়, পালন কখন করবেন, কি খাবেন কি খাবেন না, আর ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার সম্পূর্ণ নিয়ম। অপরা একাদশী, যাকে বলা হয় অত্যন্ত পবিত্র একাদশী, এই দিনটি শুধু উপবাস নয়, এটি আত্মশুদ্ধির একটি মহা সুযোগ। অপরা শব্দের অর্থ হল অসীম বা অশেষ পুণ্য। শাস্ত্র অনুযায়ী বলা হয় এই একাদশী পালন করলে পূর্বজন্মের পাপ নষ্ট হয়, জীবনের বাধা দূর হয়, মোক্ষের পথ সহজ হয়। কিন্তু সমস্যা হলো অনেকেই সঠিক দিন সঠিক সময় না জেনেই উপবাস করেন। 2026 সালে সবচেয়ে বড় প্রশ্ন 12ই মে না 13ই মে, কারণ একাদশীর তিথি সাধারণত একদিন থেকে আরেক দিনে ছড়িয়ে পড়ে। তবে জানুন সঠিক সময় কোনটি। 12ই মে মঙ্গলবার সকাল 9:56 থেকে একাদশীর তিথি শুরু হচ্ছে। 13ই মে বুধবার সকাল 9:02 পর্যন্ত একাদশীর তিথি থাকবে। তারপর কৃষ্ণ দ্বাদশী শুরু। পালনের সময় অর্থাৎ উপবাস ভাঙা 14ই মে বৃহস্পতিবার সকাল 5:31 থেকে 8:14 মধ্যে উপবাস ভাঙতে হবে। তবে অনেক ভক্ত 12ই মে উপবাস শুরু করেন আর 13ই মে মূল উপবাসও পালন করেন। কিন্তু ভুলটা এখানেই হয়, সবাই একই নিয়মে চলে না। একাদশীর আগের দিন কি করবেন? সূর্যাস্তের আগে নিরামিষ খাবার, পেঁয়াজ রসুন সম্পূর্ণ বন্ধ, মন শান্ত রাখা, রাতে বেশি খাবেন না, সারাদিন ভগবানের নাম জপ করবেন। উপবাস শুরু সকালে সূর্য ওঠার আগে স্নান করবেন, পরিষ্কার কাপড় পরবেন, তুলসী পাতা দিয়ে জল গ্রহণ করবেন। ওং নমো ভগবত বাসুদেবায় জপ, এটাই উপবাসের শুরু। উপবাসের দিনের নিয়ম: দিনের মধ্যে বেশি কথা বলা নয়, রাগ নয়, নেতিবাচক চিন্তা নয়। আপনি করতে পারেন বিষ্ণুর সহস্রনাম পাঠ, কীর্তন, ধ্যান। এই দিন মনটাই আসল উপবাস। এই দিনে কি খাবেন? যদি নির্জলা না পারেন, ফল, দুধ, বাদাম, জল। কিছু ভক্ত সামান্য ফলাহারও করেন। এই দিনে কি খাওয়া নিষেধ? চাল, ডাল, পেঁয়াজ রসুন, মাংস, মাছ, অ্যালকোহল, রাগ করা, মিথ্যে কথা বলা। সবচেয়ে বড় নিষেধ হলো কাউকে কষ্ট দেওয়া। পালনের নিয়ম: উপবাস ভাঙা বা পালন সাধারণত দ্বাদশী তিথিতে এই কাজটি করা হয়। ভুল সময়ে পালন করলে ব্রত ভঙ্গ হতে পারে। এই দিনে অর্থাৎ এই পালনের দিনে কিছু কাজ আছে যেগুলো করলে আপনার পুণ্য লাভ হবে। দান করুন, তুলসী পুজো করুন, হরিনাম করুন। শাস্ত্র বলে এই একটি দিন বছরের বহু পাপ ধুয়ে দিতে পারে। একটা সঠিক দিন আপনার জীবনের অনেক বাধা দূর করতে পারে, আর একটা ভুল দিন আপনার সাধনাকে অসম্পূর্ণ করে দিতে পারে। আপনি কি এই বছর অপরা একাদশী পালন করবেন? হরিনাম লিখে কমেন্ট করুন। আর সত্য জানার এই যাত্রায় আপনি যদি আমাদের সাথে থাকতে চান, তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই পরিবারটির অংশ হয়ে যান। হরে কৃষ্ণ।